ঘর খুললাম, চাবি খুললাম, ঝাপটা সরালাম, এসে দেখছি যে মায়ের ঘটের কাছে। গাইস সব কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো গাইস হ্যাঁ, আপনাদের আসলে আমিও খুব ভালো আছি। তো গাইস আজকে আবার একটা দিতে চলেছি খুব একটা ধামাকাদার ভিডিও দিয়ে। তো আশা করি থাম্বনেল দেখেই হয়তো বুঝতে পেরে গেছে কী ভিডিও হতে চলেছে। তো হ্যাঁ গাইস, আজকে ওইটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তো গাইস আজকে আমি দেখতে পাচ্ছি আমি স্কুলের কাছে আছি, আমাদের এখানে আড্ডা মারতাম। তো এখানে আছি, তো এখন বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। তো বাড়িতে যাবো, মা কী করছে দেখবো, দেখাবো। তারপর সারাদিনটা কী করছে আপনাদের সাথে আজ সব শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এবার ভিডিও বানাতে বানাতে আমি একটা কথা জানতে পারলাম, সেটা হচ্ছে কি এই যে আমাদের এটা দেখছো তারামায়ের মন্দির। তো এখানে পুজো দিতে এসে নাকি গেট খোলার আগে তো মায়ের কাছে মানে দুধ পড়েছিল। তো সেটা আজকে জেনে নেবো আমার একটা ভাইজির কাছ থেকে। এই ভাইজিটা মানে পুজো দিতে এসেছিলো সকালবেলায়, মানে মায়ের ঘর পরিষ্কার করে। তো পরিষ্কার করতে করতে কী হয়েছে না হয়েছে সেটা আজকে আমার ভাইজির কাছ থেকে জানাবো। তো বল। আমি সকালবেলা এসে ঘর খুললাম, চাবি খুললাম, ঝাপটা সরালাম, এসে দেখছি যে মায়ের ঘটের কাছে দুধ পড়েছিল। তো আমি আচ্ছা। সবাইকে জিজ্ঞাসা করলাম, কেউ কিছু বললো না, তাই আমি দুধ রাখে একটা বাটির মধ্যে তো গাইস দুধটা একটু দেখে নেবো। তো এই যে দেখছো এই দুধটা ওই ঘরটার কাছে আর কি পড়েছিল। তো ভাইজিটা মানে প্রতিদিন এসে মায়ের মন্দিরটাকে পরিষ্কার করে ঝাড়পাট দেয়। তো আজকে সেটা করতে এসেছিলো, দেখছে মানে এই যে দেখছো ওই যে দেখছো কাপড়টা মানে কাপড় ফাপড় সব এইগুলো সব দিয়ে ঘেরা থাকে, আর মায়ের মন্দিরটা চাবি দেওয়া থাকে। তো চাবি ভাবে খুলে দেখছে মানে কেউ আসেনি গো। তো মায়ের কাছে দুধ পড়েছিল। তো এই যে দেখছো দুধের হাতে। তো গাইস এই যে আমাদের মাতা। তো গাইস দেখো, তো এই আর কি মানে আমি যেতে যেতে এটা মানে শুনলাম, সেই জন্য আমার ভাইজির কাছে গেলাম। তো আপনাদের সাথেও শেয়ার করলাম। তো গাইস ভালো লাগলে ভাই চলে এসেছি। তো দেখো মা কী করছে। তো দেখো ব্যাক ক্যামেরায় দেখো, এখানে দেখছো মা মাছ দিয়ে দিচ্ছে। সেখানে কলা পাতা দিয়েছে। এখানে মা পুজোর যোগাযান্তি করছে। দেখো তো গাইস এখানে দেখতে পেলে মা যোগাযান্তি করছে। ওই যে মা এখানে ফলমূল সব রাখা আছে। তো ফলগুলো সব ঠাকুরতলায় পুজো দিতে হবে, সেই জন্য বাটা রেডি করছে। তো এরপর আমাদের মানে তরকারি ফরকারি হবে, সেগুলো সব দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো। তো গাইস দেখতে থাকো। তো গাইস আমি এখন ভিডিও বানানোর জন্য ছাদে চলে এলাম। তো দেখতে পাচ্ছ এখানে স্ট্যান্ড। তো আমার ইনস্টাগ্রামের আইডির নাম হচ্ছে রয় কৃষ্ণা ব্যাড বয়, ঠিক আছে? যদি কেউ দেখতে ইচ্ছা করে তো সার্চ করবে, পেয়ে যাবে। তো গাইস চলো ভিডিওটা শ্যুট করে নিই। তো তারপর কী হচ্ছে না হচ্ছে বাড়িতে সব দেখাবো আপনার সাথে শেয়ার করবো। টোটালটাই ধামাকাদার ভিডিও উঠে চলেছে। তো গাইস কেউ মিস করবে না। তো দেখতে থাকো ভিডিওটা, ধামাকাদার হতে চলেছে। তো গাইস আমরা এখন লবণ করতে যাচ্ছি। তো এই দেখো, তো গাইস আমার বউ দেখবে, দেখো এটা হচ্ছে বউ। তো গাইস আমরা লবণ করতে যাচ্ছি। তো আমরা যাবো বড় মাদার বাড়িতে। তো দেখতে থাকো পুরোটাই, তো দেখাবো সবাইকে। তো গাইস আমরা এখন বড় মাদার বাড়িতে যাবো। তো এখানেই লবণটা হবে, হাতে হাতে চালনি হবে। হাই এটা হচ্ছে নন্না পাড়া ভাইজি তাবুরি। তো এইখানে
দাও বিশাল বড় বড় ভাত খাওয়ার পাতা করেছে। তো একটু বেশি খা। তো guys, আমার চাল খাওয়া কমপ্লিট, তো হাত ধুবো, তারপর ভাত খাটটা দেখাবো। তো গাইস দেখতে পাচ্ছ আমার দেখো গাড়ির লোড হয়ে গেছে, তো বাইরে নিয়ে যাবো খাওয়ার জন্য। তো এখানে আছে ফুলকপি আলুর তরকারি, ডাল, মাছ, শাক, এদিকে আছে বড়ি ভাজা, এদিকে আলু ভাজা, এদিকে বেগুন ভাজা, ওখানে আছে মাছের টক, আর এখানে আছে পায়েসটা দিচ্ছে, এখন রেডি হয় নাই। তো তোমার হয়ে গেছে, গাড়ি লোড করে ফেলবো, তো বাইরে যাবো। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ছোটো ভাইয়ের কাছে। তো ততক্ষণের জন্য বাই, লাভ ইউ, টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।